আমার সন্তান কেবল আমার নয়, এটি রাষ্ট্রের নাগরিক এবং রাষ্ট্রের সন্তান। বিশ্ব সাহিত্য কেন্দ্র আমাদের প্রাপ্য বেতন ও আর্থিক সুবিধা নিয়েও দীর্ঘদিন জটিলতা তৈরি করে রেখেছিল। এই বিষয়গুলো নিয়েই আমরা কর্তৃপক্ষকে জানাতে গিয়েছিলাম। এটাই ছিল আমাদের অপরাধ এবং এই অপরাধের কারণেই প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। বিশ্ব সাহিত্য কেন্দ্র আমাকে সহ আমার প্রায় অর্ধ শতাধিক কর্মী এবং তাদের পরিবারের উপরে অন্যায়ভাবে তাদের পরিবারের পেটে লাথি মেরেছে। আমি এমন এক মুহূর্তে আপনাদের সামনে কথা বলছি যখন আমার 3 বছরের কন্যা সন্তান ইওয়ানা তাওয়াক্কুল খাবারের জন্য কান্না করছে, কিন্তু তার মা তাকে খাবার দিতে পারছে না। বিশ্ববিখ্যাত মানবাধিকার কর্মী তাওয়াক্কুল কারমানের নামের সাথে মিল রেখে আমি আমার সন্তানের নাম রেখেছিলাম, কিন্তু তার পিতা যখন অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে কথা বলায় জীবিকার পথ হারায়, তখন সেই শিশু সন্তানের পিতা হিসেবে আমার নিজের প্রতি এবং রাষ্ট্রের প্রতি প্রশ্ন জাগে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমাদের অপরাধ ছিল প্রান্তিক পর্যায়ে পাঠক বৃদ্ধির লক্ষ্যে পরিচালিত কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি তোলা। আপনারা জেনে অবাক হবেন, পাঠ চর্চা বিস্তারের লক্ষ্যে সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিশ্ব সাহিত্য কেন্দ্রকে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ দিয়ে থাকে। আমাদের অভিযোগ, সে অর্থ ব্যবহারের ক্ষেত্রে বাস্তব কার্যক্রম ও উপস্থাপিত তথ্যের মধ্যে ব্যাপক অসামঞ্জস্যতা রয়েছে। এবং আপনারা জেনে অবাক হবেন, বিশ্ব সাহিত্য কেন্দ্র আমাদের প্রাপ্য বেতন ও আর্থিক সুবিধা নিয়েও দীর্ঘদিন জটিলতা তৈরি করে রেখেছিল। এই বিষয়গুলো নিয়েই আমরা কর্তৃপক্ষকে জানাতে গিয়েছিলাম। এটাই ছিল আমাদের অপরাধ এবং এই অপরাধের কারণেই বিশ্ব সাহিত্য কেন্দ্র আমাকে সহ আমার প্রায় অর্ধ শতাধিক কর্মী এবং তাদের পরিবারের উপরে অন্যায়ভাবে তাদের পরিবারের পেটে লাথি মেরেছে। আমরা সরকারকে বলতে চাই, হয় আমাদের চাকরি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন, অথবা চাকরিচ্যুত কর্মীদের জন্য একটি ন্যায্য সমাধান নিশ্চিত করুন। মনে রাখবেন, আমার সন্তান কেবল আমার নয়, এটি রাষ্ট্রের নাগরিক এবং রাষ্ট্রের সন্তান। আমার সন্তানের মৌলিক চাহিদার দায়িত্ব অবশ্যই রাষ্ট্রকে নিতে হবে। আমরা দাবি জানাচ্ছি, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে আর্থিক স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করুন। চাকরিচ্যুত কর্মীদের পুনর্বহাল অথবা ন্যায্য পুনর্বাসনের ব্যবস্থা করুন। আমাদের এই অনশন কোনো সংঘাতের জন্য নয়। আমরা এই অনশনে বসছি আমাদের ন্যায় বিচার ও মানবিক সমাধানের প্রত্যাশায়। যতদিন পর্যন্ত এটির যৌক্তিক সমাধান আসছে, ততদিন পর্যন্ত আমরা আমাদের অনশন চালিয়ে যাব।